আমি আপনি হাইয়া আলাস সালাহ শোনার পরেও ঘরের পাশেই মসজিদটা যাচ্ছি না। কল্পনা আনেন রাসূল নামাজে, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি নামাজে, এই নামাজের অপরাধ মানে উনি কেন নামাজ পড়বে কাবা চত্বরে, এটা একজন কাফের সহ্য করতে পারতেছে না, ঘাড়ে এসে ধরছে। আমি আপনি কত আরামে মসজিদে যেতে পারতেছি, শুধু কি যেতে পারতেছি, আপনি মসজিদে গেলে সবচেয়ে নিরাপদ, কেউ আপনারা জ্বালাবে না, ঠিক না? অথচ দেখেন আমার রাসূল মসজিদে নিরাপত্তা পাচ্ছে না, রাসূল নামাজ পড়তেছে, বেঈমান গিয়ে রাসূলের কাঁধে বসে। পরে কি করছে দেখেন, আমার দিক তাকান, লাওয়া সাওবাহু ফি উনুকিহি, গলার মধ্যে একটা কাপড় পেঁচে। ওই যুগে আপনার কাপড়গুলো সুতাগুলো ছিল ধারালো, পেঁচাইয়া দড়ি দিয়া মানুষকে ফাঁসি দিলে আপনার যেইভাবে চেহারাটা আপনার জিহ্বার এই অবস্থা, ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم ألف سنة إلا 50 عاما। আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম, তিনি তাদের মাঝে 50 বছর কম 1000 বছর মানে 950 বছর দাওয়াত দিয়েছেন। কয় বছর? 950। তিনি তাদের মাঝে 950 বছর অবস্থান করেছেন, 950 বছর অবস্থান করে মানুষকে দাওয়াত দিলেন। এই যে 950 বছর দাওয়াত দিলেন, সূরা হুদের 40 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন, ওয়ামা আমানা মাহু ইল্লা কালিল। নূহ নবীর দাওয়াতে স্বল্প সংখ্যক মানুষ ঈমান আনছে। কি মানুষ? এই যে 950 বছর নূহ নবী তাদের মাঝে অবস্থান করেছেন, এই কথাটা কার? আল্লাহ। আর স্বল্প সংখ্যক যে ঈমান এনেছেন, এই কথাটাও কার? এখন কথা হলো, এই যে 950 বছরে কলিল কলিল স্বল্প সংখ্যক ঈমান আনছে, নূহ নবী দাওয়াতের কাজ ছেড়ে দিচ্ছে। ছাড়ছে নাকি করছে? এগুলো এক নাম্বার দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 2, সহিহ বুখারীর 240 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পুরো হাদিসটা একটু মন দিয়ে শুনবেন, আর বিশেষ করে যারা নামাজ পড়েন না তারাও মন দিয়ে শুনবেন, আর যারা ফজর পড়েন না এরাও শুনবেন। ফজরের নামাজ যাদের হয় না সবাই শুনবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ইনদাল বাইত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজ আদায় করতেছেন। ওয়া আবু জাহল ওয়া আসহাবুল লাহু জুলুস, পাশে আবু জাহেল আর তার সাথীরা বসা। ইসকালা বা'দুহুম লিবাদিন আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাজুরি আলি ফুলান ফায়াদউহু আলা যহরি মুহাম্মাদিন ইযা সাজাদা। একজন আরেকজনকে বলে, অমুক এলাকায় কে যেতে পারবা? যাওয়ার পর ওই এলাকা থেকে উটের নারী বুড়িগুলা আনবা, আনার পর মুহাম্মদ যখন সিজদায় যাবে মুহাম্মদের পিঠের উপর রেখে দিবা। বুঝে আসছে সবার? যেহেতু আরেকটা মাহফিল হচ্ছে, হয়তো বুঝতে অনেক সমস্যা হবে, না বুঝতে সাথে সাথে বলবেন, আমি আবার বলবো। এটা আপনারা বুঝতেছেন সবাই? বললো কে পারবা? অমুক এলাকায় যাবে, যাওয়ার পর ওই এলাকা থেকে উটের নারী বুড়িগুলা আনবা, আনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুহাম্মদ সিজদায় যাবে তার পিঠের উপর এই উটের নারী বুড়িগুলা রেখে দিবে। একজন দাঁড়ায় গেছে, নাম উকবা ইবনে আবি মুআইদ, পাপিষ্ঠ দাঁড়ায় কয় আমি পারবো। দাঁড়িয়ে যায়, উটের নারী বুড়িগুলা নিয়ে আসছে, ফানাজরা নবীর দিকে লক্ষ্য রাখলো। হাত্তা ইযা সাজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন সিজদায় যায়, ওয়াদাহু আলা যহরিহি বাইনা কাতিফাইহি,
নবীজির পিঠা দুই কাঁধের মাঝামাঝি জায়গায় ওই উটের নারী বুড়ি গুলা রেখে দেয়। একবার এই কথাটা আপনি ভাববেন, এই হাদিসটা আপনি সামনে রাখবেন, আর মনের মধ্যে কল্পনায় আনবেন আমার নবী কাবা চত্বরে নামাজ আদায় করে, পাশে আবু জাহেল আর তার সাঙ্গ পাঙ্গরা বসা, মাঝখানে আপনি নিজের কল্পনা করবেন একদিকে বেঈমানরা বসা, আরেকদিকে আল্লাহ রাসূল সিজদায় তার পিঠের উপর উটের নারী বুড়ি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফাজআলু ইয়াদহাকুনা, বেঈমানরা হাসাহাসি করতেছে, ইউহিলু বাদুহুম আলা বাদিন, হাসতে হাসতে একজন আরেকজনের উপর পড়তেছে। মানে বিষয়টা এমন, দেখো দেখো মুহাম্মদের কেমন দেখা যায়, এভাবে হাসতে হাসতে করে। ভাইও, আমি আপনাদেরকে গুরুত্ব সহকারে বলি, হাসির জন্য না, একদিক দিয়ে যায় পাইবা বেঈমানরা হাসে, আরেক দিক দিয়ে নবীজির পিঠের উপরে উঠে নারী বুড়ি। আমি আপনি পাঁচ ওয়াক্ত নামাজের হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শোনার পরেও, ঘরের পাশে মসজিদটা থাকার পরেও মসজিদে যাই না। একটু কল্পনা করতে পারেন যে আমার রাসূল সিজদায় পড়া, তার পিঠের উপরে উঠে নারী বুড়ি। মা বোনরাও একটু কল্পনায় আনেন যে আমার রাসূলের পিঠের উপরে ওঠে নারী বুড়ি, আরেক দিক দিয়ে বেঈমানরা আমার রাসূলের ওই সিজদার দৃশ্য আর উঠে নারী বুড়ি দেখে হাসছে। আমি আপনি বাচ্চাকে দুধ খাওয়ানোর অজুহাতে নামাজে অলসতা করছি, রান্নার অজুহাতে নামাজে অলসতা করছি।